হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল বাংলার শিল্প। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। তো সামনে তো চলে এসেছে দুর্গা কালী পুজো, তো সেই জন্য একটা কালী মূর্তি তৈরি করলাম, তোমাদের দেখাতে হবে। তো দেখো, এই যে আমি শিবটা আগে তৈরি করে নিচ্ছি, করে নেওয়ার পর মায়ের যে বডিটা সেটা এখন তৈরি করে নিচ্ছি। দেখো, পা দুটো আগে তৈরি করেছি, পা দুটো তৈরি করে নেওয়ার পর এবার বডি শেপটা আমি তৈরি করছি। দেখো, পা দুটো তো আমি তোমাদের তৈরি করাটা দেখাতে পারলাম না, কারণ একটু প্রবলেমের জন্য আমি করতে পারিনি। যাই হোক, তো এই যে কোমরটা আমি তৈরি করে নিচ্ছি। দেখো, কোমরের এখানটা একটু চিকন হবে এবং ওপর দিকটা চওড়া হবে, এবং ওপর দিকটা চওড়া করতে হবে একটু, যেহেতু একটু একটু 1 ফুটের একটু বড় কালিটা, যার জন্য একটু মোটা সোটাও করতে বলেছে কাস্টমার, এবং হাত পাগুলো সবই মোটা করতে বলেছে, যার জন্য আমি একটু মোটা মোটা করে করব। তো দেখো, অল্প অল্প করে মাটি ধরিয়ে নিচ্ছি, যেখানে যেরকম মাটির প্রয়োজন। এইখানটা একটু উঁচু করতে হবে, চওড়া করতে হবে এখানটা বিশেষ করে। দেখো, চওড়াটা এই পাশটা একটু চওড়া করে নিয়েছি। এবার কোমরের ওইখানটা একটু চিকন মতো হলো। এবার এই পাশটা একটু মাটি দিতে হবে, মাটি দেওয়ার পর এই দুপাশটা তাহলে সমান হয়ে গেল। এবার দুপাশে মাটি দেওয়ার পর সামনের দিকটা একটু উঁচু করে নিতে হবে। তো দেখো, এই যে বডি শেপটা আমি তৈরি করেছি, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দেখো, বডি শেপটা তৈরি করার পর এবার আমি একটু জল দিয়ে একটু আমি হালকা করে লেপে নিচ্ছি বা প্লেন করে নিচ্ছি। প্লেন করে নেওয়ার পর মায়ের যে বুকটা, সেই বুকটা এবার সমান করে নিচ্ছি জল দিয়ে সুন্দর করে, কারণ প্রত্যেকটা জায়গায় একটু উঁচু নিচে ছিল, প্রথম ফিনিশিংটা আসেনি, যার জন্য দ্বিতীয়বার আমি আবার জল দিয়ে প্রত্যেকটা জায়গা পরিষ্কার করে নিচ্ছি। এই যে হয়তো বা তোমরা ভাবতে পারছো মায়ের বা পাশের এখানটা উঁচু কেন, এখানটা উঁচু রেখেছি কারণ মাটি লাগবে এখানে বুক লাগানোর জন্য, যার জন্য আমি এখানটা উঁচু রেখে দিচ্ছি। তো এবার মায়ের দেখো বুকটা আমি লাগিয়ে নিচ্ছি। তো বুক লাগানোর সময় তোমরা অবশ্যই খেয়াল রাখবে যেন দুটো বুকই সমান হয়, একটা ছোটো বা একটা বড় যেন না হয়। তো দেখো, বা পাশের বুকটা একটু বড় হয়ে গেছে, আমি যার জন্য ক্যামেরাটা অফ করে আবার নতুন করে ঠিক করে নিলাম। করে নেওয়ার পর এবার আমি জল ব্রাশ করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেওয়ার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে যায়। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমরা যতটা লাইক করবে কমেন্ট করবে তত আমি তত খুশি হই। তো দেখো, এই যে আমাদের পাড়ার যে প্যান্ডেল, সেই প্যান্ডেলের জন্য একটু ভূমি পুজো হচ্ছিলো, সেটাও দিলাম তোমাদের এই ভিডিওর মধ্যে, যদিও আমার অনিচ্ছাকৃতভাবে এইটা চলে এসছে এই ভিডিওর ভিতরে। তো এবার মায়ের 4টে হাত লাগানো হয়ে গেছে। লাগানোর পর এবার মায়ের মুখটা আমি লাগাবো। এই দেখো, মায়ের মুখ খুব সুন্দর একটা মিষ্টি মুখ। তো মুখটা আমি লাগিয়ে নিয়েছি। মুখটা লাগিয়ে নেওয়ার পর গলা লাগিয়ে দিয়ে জল ব্রাশটা করে দিচ্ছি, যাতে প্লেন হয়ে যায় প্রত্যেকটা জায়গা। তো জল ব্রাশটা করে নিচ্ছি। দেখো, মায়ের মুখ, গলা, মাথা সব জায়গায় জল ব্রাশ করে নেওয়ার পর এবার মায়ের কান, সেই কানটা আমি লাগিয়ে নিচ্ছি। তো দেখো, এই যে কানটা তৈরি করলাম, ওপর দিকটা একটু চওড়া, নিচের দিকটা চেকন, দুটো নতি। তো দুটো নতি আমি তৈরি করে নিয়েছি মায়ের। করে নেওয়ার পর এবার জল ব্রাশ করে দিচ্ছি, কারণ একটু ক্লিয়ার করতে হবে, যদিও মাটিটা নরম, তো যার জন্য হালকা করে জল ব্রাশ করে কানের ছিদ্রটা করে দিয়েছি। এবার মায়ের আঙুল লাগাবো। দেখো, এই যে আঙুলের ভেতর যে চোটে, সেই চোটের মাটিটা আগে প্রথমে লাগিয়ে নিচ্ছি। তো চোটের মাটিটা এটা আঁশ মাটি দিয়ে করতে হয়। পাট যে আঁশ আছে সেই পাটটাকে কুচিয়ে নিয়ে তো এই মাটিটা তৈরি করতে হয়, আঙুলের মাটি এবং চোটের মাটি। তো আঙুলটা লাগিয়ে নিচ্ছি ওপরের, এবার এই পাশের আঙুলটা এটা লাগাতে হবে। এটাও প্রথম চোটের মাটি লাগিয়ে নিচ্ছি। দেখো, যদি তোমাদের কারো এরকম মূর্তির যে কোনো মূর্তির প্রয়োজন হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা কল করতে পারো, SMS করতে পারো, বা অডিও কল, ভিডিও কল, যেটা তোমাদের খুশি তোমরা করতে পারো। তো এই দেখো, মায়ের যে বুড়ো আঙুলটা হবে সেখানে একটু উঁচু করে নিলাম। উঁচু করে লাগিয়ে নেওয়ার পর ভেতরের চোটের যে জায়গাটা, সেই জায়গাটা এবার মাটি করে নিচ্ছি, এবং নিচের দিকটা একটু ঝোলানো মতো হবে, যেন সেরকম হাতের খাতটা নিজেরা মুঠো করে দেখলে বুঝতে পারবে যে কীরকম। তো সেরকম করে নিচ্ছি। করে নেওয়ার পর এবার আমি আঙুলটা এখানে সেট করে দিলাম। সেট করে দেওয়ার পর পেছনে মাটি দিতে হবে। মাটি দিয়ে ভেতরে মাটি, পেছনে মাটি দেওয়ার পর ভেতরেও মাটি দিয়েছি, পেছনে মাটি দিয়েছি, বুড়ো আঙুলের গোড়ায় মাটি দিয়েছি। দেওয়ার পর এবার আমি জল ব্রাশ করে নিলাম। জল ব্রাশ করে কাজটা ক্লিয়ার করে নিলাম। তো আজকে দেখো, এই যে মায়ের কমপ্লিট লুক। এখনও কিছুটা বা কাজ বাকি আছে, পদ্মের পাপড়ি লাগাতে হবে, মুন্ডমালা করতে হবে। তো আজকে এখানে রাখছি, পরবর্তীতে দেখাবো অন্য একটি ভিডিও।